الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम सुन्नतर आशिकीन अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে পুরা জিন্দেগি সুন্নতের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। আমিন। আজকে আমাদের এই সংক্ষিপ্ত হায়াত এটাই পুঁজি, এই হায়াতটুকুই পুঁজি। এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে। করোনার জমানায় দেখা যাইতেছে রাস্তাতে চলতেছে, পড়ে গেছে, শেষ। অসংখ্য ঘটনা ঘটছে, যার কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে, কোনো কাজে লাগে নাই, একটা টাকাও কোনো কাজে লাগে নাই। ছেলে পেলে আছে, তারাও জানের ভয় বাপের কাছে আসতে রাজি হয় নাই। গলত প্রচার যে এটা সংক্রামক, অমুক সমুক। আরে ভাই, কোরআন দেখতে হবে। কোরআন কি বলে যে সংক্রামক কোন রোগ আছে? কোরআন তো বলে না। 10 পারা সূরা তওবা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুল, এ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমাদের কোন রোগ শোক বিপদ আপদ আমাদেরকে স্পর্শ করবে না। শুধু কতটুকু আসবে? ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেটুক আল্লাহ আমার তকদিরে লিখে রেখেছেন। এখানে তো বলা হয়েছে যা লেখা আছে তাই হবে, বাইরে কিছু হবে না। সংক্রামক কোত্থেকে আসলো? হাজারো মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে বিশ্বাস করে
ওই আয়াতের শেষে আছে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের তো একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখা উচিত। আমরা ভরসা রাখতেছি কার উপরে? মাখলুকের উপরে। জো বাইডেন জিতে গেছে, এখন আমাদের সাংঘাতিক শান্তি এসে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জো বাইডেন কি খুদা? তো ফিরাউন বর্তমান দুনিয়াতে যেহেতু আমেরিকাকে পরাশক্তি বলা হয়, এখানে যেই বসবে সেও মনে করে আমি বিশ্বের খোদা, বিশ্ব মনে করে না আমাদের খোদা। ওইখানে উনি আরামে রাখলে আমরা আরামে থাকব, উনি যদি আরামে না রাখে আমরা আরামে থাকবো না। এগুলো ভুল আকীদা, ভুল চিন্তাধারা। অথচ পৃথিবীর খবর নিয়ে দেখেন, অধিকাংশ মানুষ কিন্তু এই আলোচনা করতেছে। মুসলমানের এই আলোচনা করার সময় কোথায়? তার এই সংক্ষিপ্ত জিন্দেগি সুন্নত জানার জন্য, সুন্নত মানার জন্য, সুন্নতের দাওয়াত দেওয়ার জন্য। এর বাইরে কিছু হালাল রিজিকের জন্য ব্যবসা বাণিজ্য করতে হয়, চাকরি বাকরি করতে, আনুষঙ্গিক। আসল কাজ তো এইটা। কে আসলো কে গেল এটা আমাদের ভাগ্য নির্ধারণ হবে না। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে ক্লিয়ার বলে দিয়েছেন, কমপক্ষে 10টা আয়াত। এটা আমার কোন কিতাবে ওই 10টা আয়াত দেওয়া আছে। তো কাফেররা আমাদের ব্যাপারে কি চায়? 10টা আয়াত। ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা মনে প্রাণে চায় তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও। এইটা করার জন্য যা করতে হয় সেটা তারা করবে। এই যত এনজিও দেখেন, ইসকন দেখেন, যা দেখেন, উদ্দেশ্য একটা, ওয়াদ্দু লাউ তাকফুরুন। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই কাফেররা কোনোভাবেই তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ তোমরা কাফের না হও। কোরআনের আয়াত এগুলো। আর হাদিসে বলে দেওয়া হয়েছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফের বিভিন্ন নামের থাকবে, ইহুদ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, এই নানান রকম নামে থাকবে, কাদিয়ানি, শিয়া। কাফের অনেক নামে। কিন্তু এই হাদিসের নবীজি বলতেছেন
তোমাদেরকে ধ্বংস করার ব্যাপারে, তোমাদেরকে গোমরাহ করার জন্য, তোমাদেরকে টুকরা টুকরা করার জন্য তারা সকলে এক। তাদের মধ্যে কোনো মতবিরোধ থাকতে পারে। চীন আমেরিকার সাথে মতবিরোধ আছে, তো এই পয়েন্টে এক, সবাই দুনিয়ায় থাকবে, মুসলমান থাকতে পারবে না, এই পয়েন্টে তারা এক। আমাদেরকে টুকরা টুকরা করতেছে, টুকরা টুকরা করতেছে। তবলিগ জামাত 2 টুকরা হয়ে গেল। এর পিছনে কাফেরদের হাত আছে। কলকাঠি তারাই নাড়তেছে। তারা আরো আগের তো চেষ্টা করতেছিল, কিন্তু আগের লোকেরা মুখলিস ছিল, পারে নাই। তারা লোভী ছিল না, চেষ্টা করেও পারে নাই। এখন এসে কামিয়াব হয়ে গেছে। এখন ওলামাদের শহীদ করতে আর কাফের লাগবে না। ওলামাদের শহীদ করার জন্য কাফের লাগবে না। কাফেররা এমন এক দল খাড়া করে দিছে, মুসলমান নামধারী, যারা ওদের থেকেও ভয়ঙ্কর, কাফেরদের থেকেও ভয়ঙ্কর। তা পরিষ্কার বলে আলেমরা আমাদের চোখের কাঁটা। আল্লাহ রসুল বলতেছে এরা আমার নায়েব, আমার অরিশ, এদের মাধ্যমে, এদের ওসিলায় আমি যে দিন আনছিলাম, এই দিনটা কিয়ামত তাক টিকে থাকবে। এটা বলতেছে আল্লাহর হাবিব। দিন পাইতে হলে এদের মাধ্যমে পাইতে হবে, আর কাউকে তিনি নায়েব বলেন নাই। আর এই নামধারী মুসলমানগুলো বলতেছে যে আলেমরা আমাদের চোখের কাঁটা। এখন বুঝেন কাফেররা ষড়যন্ত্র করতে করতে কত দূর পর্যন্ত বুঝছে। যেখানে একটু ইসলামের কাজ হয় ওখানে ফিতনা লাগাই দেয়, ভাঙন লাগাই দেয়। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা হাদিস। এই জন্য কোন কাফের ক্ষমতা আসলো এতে আমাদের খুশি হওয়ার দরকার নেই। কারণ দ্বারা ইসলামের, মুসলমানের ফায়দা হবে না। এটাকে বাংলাতে বলে নতুন বোতলে পুরান মদ। বোতলটা নতুন, কিন্তু এর মধ্যে যে মদ ভরা হয়েছে এটা কি আগেরটা। এই হল সারবর্ণ। তার জন্য আমরা সবাই নষ্ট করছি, আমাদের জন্য ঠিক না। এই জন্য কোরআনে হাদিসে অনর্থক আলোচনা নিষেধ করা হয়েছে, যাতে আমাদের ফায়দা নেই, নিষেধ করা হয়েছে। আমাদের তো আলোচনার বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদেরকে কি বলে গেছেন, কি দায়িত্ব দিয়ে গেছেন। তিনি 23টা বছর কষ্ট করে গেছেন। কোন একদিন ওনার এরকম যায় নাই যে 2 বেলার খানা ওনার ঘরে আছে।
এক বেলার আছে তো আর এক বেলার নেই। কিন্তু দোজাহানের বাদশা ছিলেন। আল্লাহ তো নিজে বলছিলেন যে আমি আপনার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণের করে দিতে চাই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিতে চান নাই। তিনি বলছিলেন, আল্লাহ আমি তো রাজা বাদশাহ হইতে চাই না, আমি চাই এক বেলা খাবো, সে আপনার শুকর আদায় করবো, আর এক বেলা খাবো না, ব্যবস্থা নেই, সবর করো, শুকর সবর, এই দুটা দিয়ে জিন্দেগি পার করতে চাই আমি। উনি চাইলে কি না হইত, এই কষ্ট কেন করলেন? উম্মতের দিকে চাই। হুজুর যদি উহুদ পাহাড় নিতেন স্বর্ণের করে দেওয়া, উম্মতের মধ্যে যারা গরিব তারা গোমরা হয়ে যেত। না, ইসলামে চলতে গেলে অনেক পয়সা কড়ি লাগে, আমাদের এই পয়সা কড়িও নেই, আমরা চলতেও পারব। শয়তান এই কথা দিয়ে ধোঁকা দিত। এই জন্য হুজুরে এটা গ্রহণ করেননি, আমার কারণে কেউ যেন গোমরা না হয়। তিনি দেখাই দিয়ে গেছে আমি এই কষ্ট করেও ইসলামকে পৌঁছাই গেলাম তোমাদের কাছে, ইসলামের আমানত তোমাদের কাছে পৌঁছাই গেলাম, এখন তোমাদের দায়িত্ব তোমরা বাকিদের কাছে পৌঁছাও। এইভাবে পৌঁছানোর ধারা জারি থাকবে কিয়ামত পর্যন্ত, যেহেতু আর কোন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন বটে নবী হিসেবে, নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত হিসেবে। তিনি এসে ইনজিল প্রচার করবেন না, তিনি এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবেন এবং আমাদেরকে ওইটাই তালিম দিবেন। কাজেই নতুন কোন নবী আর আসবেন না, এই উম্মতের দাওয়াতের মাধ্যমেই ইসলাম টিকে থাকবে। কিন্তু কথা হল সে দাওয়াতটা উলামাদের নেতৃত্বে হইতে হবে। কোন দিনই কাজ উলামাদের নেতৃত্ব ছাড়া হবে না। দাওয়াত কখনো ফরজ হয়, দাওয়াত কখনো ওয়াজিব হয়, দাওয়াত কখনো মুস্তাহাব হয়, দাওয়াত কখনো হারাম হয়। দাওয়াত দেওয়া হারাম কোথায়? যেখানে দাওয়াত দিলে ফিতনা হবে। দাওয়াত দিলে কি হবে? ফিতনা হবে। লোকজন উল্টা আলেমদেরকে গালি দিবে, গালি দিবে যে আপনারাই তো সব ধ্বংস করলেন, নাউযুবিল্লাহ। একটা কিন্তু কয়ে বলবে। এই জন্য কোরআনে সব জায়গায় শর্ত লাগানো হয়েছে, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। তোমার যদি আশা হয় যে এইখানে নসিহত করলে এরা মানতে পারে, তখন তুমি দাওয়াত দাও। কোরআনে শর্ত লাগাই দেওয়া হয়েছে,
কোরআনে বিভিন্ন আয়াতে শর্ত লাগাই দেওয়া হয়েছে, তা আপনার কথা তারা মানবে এমন একটা আশা আপনার থাকতে হবে। যখন আপনি বুঝবেন মানবে তো না, আর ইসলাম নিয়ে ঠাট্টা মজা করবে, ওলামাদেরকে গালাগালি দিবে ইত্যাদি ইত্যাদি, সেখানে দাওয়াত দিবেন না। কারণ ফিতনা লাগানো কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য ইসলাম। কিন্তু পরিবেশ এরকম দেখতেছেন যে এখানে ইসলাম হবে না, ইসলাম হবে না, পরিবেশ দেখেই বুঝতে পারতেছেন। তারা হাজার রকম গুনাহ নিয়ে বসে আছে। ওই অবস্থায় দাওয়াত দিলে কত জায়গায় এরকম ঘটছে না, আমাদের সময় পাশে গান বাজাইতেছে, এক লোক দাওয়াত দিতে গেছে, ভাই একটু আসতে বাজান, আমরা নামাজ পড়তে পারতেছি। এইটা কেন কইল? পিটাইতে পিটাইতে তারা মেরে ফেলছে, জিন্দা রাখে নাই। ওই বিচারা মাসআলা জানতো না এই মুহূর্তে এখানে দাওয়াত দেওয়ার অনুমতি নেই, ফিতনা হবে। ফিতনা করা শরিয়তের উদ্দেশ্য না, উদ্দেশ্য ইসলাহ করা, অসৎ কাজকে বন্ধ করা। ওইখানে দাওয়াত দিলে তো বন্ধ হবে না, অসৎ কাজ আরো বাড়বে, ওলামাদের উপরে আরো খেপবে। সেখানে দাওয়াত নেই, হারাম। এইগুলো বিস্তারিত জানতে হলে আমার পীর ও মুর্শিদ হযরত সৈয়দ মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেকগুলো কিতাব আছে, সব বাংলা হয়ে গেছে, গেটে হয়তো আছে। আগে 3 খণ্ডে ছিল, এখন মনে 1 খণ্ডে করে দিচ্ছে। ওর মধ্যে একটা কিতাব দেখবেন, আহকামে তাবলীগ, আহকামে তাবলীগ। ওইখানে আমার শায়েখ এগুলো ব্যাখ্যা করছেন। দাওয়াত দেওয়া কখন ফরজ হয়ে যায়, কখন ওয়াজিব, কখন মুস্তাহাব, কখন হারাম। এখন কোন জামাতের সাথে যদি আলেম না থাকে, সব আওয়াম হয়, তাদেরকে মাসলা কে বলবে? তা তো মাসলা বলার কেউ নেই, উল্টা পাল্টা দাওয়াত, দিনের ক্ষতি হয়ে। তো বলতেছিলাম, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কি হইতেছে না হইতেছে, এটা আমাদের এত জানার দরকার নেই, এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। আমাদের কোনো লাভ কারোর দ্বারা হবে না, কিছু যা হবে আল্লাহর থেকে হবে। এই কথাটাই তবলিগে বলা হয়, কিন্তু তারা বলতে পারে না। কথাটা ছিল এরকম যে আমাদেরকে আল্লাহ উপকারও করতে পারেন, আবার আমাদের গুনাহের কারণে বিপদও ফেলতে পারেন। তিনি কোন মাখলুকের মুখাপেক্ষী না, কিন্তু মাখলুক আমাদেরকে উপকারও করতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া ক্ষতিও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। যদি আল্লাহর ফয়সালা থাকে সেটুক পারবে। কথাটা এইভাবে ছিল যে আল্লাহ উপকারও করতে পারেন, ক্ষতিও করতে পারেন, আমাদের আমল অনুযায়ী সবটা করতে পারেন,
তিনি কারোর দিকে মাখলুকের দিকে মুখাপেক্ষী না, কিন্তু মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এরকম ছিল কথাটা। এখন যারা উলামাদের সোহবত পায় নাই, তারা এই কথাটা ঘুরায় এরকম বলে, কিছুর থেকে কিছু হয় না, কিছুর থেকে কিছু হয় না। আমরা যা দেখি সব ভুল। কিছুতে কিছু হয় না তো ভাত খান কেন? কিছুতে কিছু হয় না, ভাত খাওয়া ছেড়ে দেন। ঘুমান কেন? বাজার করেন কেন? চাকরি করেন কেন? ব্যবসা করেন কেন? কিছুতে কিছু হয় না। এটাতে 72টা গোমরা ফেরকা আছে, 72টা। সেই গোমরা ফেরকার একটার বিশ্বাস হলো এই কিছুতে কিছু হয় না। এটা একটা গোমরা ফেরকার বিশ্বাস। 72টা গোমরা ফেরকা আছে, যার সবগুলোকে আল্লাহর নবী জাহান্নামী বলছে। তাহলে একটার নাম হলো জাবরিয়া, একটার নাম কি? যার খোলাসা হলো, তাদের বিশ্বাসের সারমর্ম হলো আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহ যা করাই দিছে আমরা তাই করছি। পুতুল নাচায় না, পুতুল নাচায় না, তো পুতুলকে নাচতে পারে? ওরা কেউ নাচাই দিছে? আমরা ওই পুতুলের মতো, আল্লাহ যা করাইতেছে তাই, আমাদের কিচ্ছু করার নেই। নাউযুবিল্লাহি মিন যালিক, একদম গোমরা। আমাদের কিচ্ছু করার নেই। তাহলে এই কোরআন নাযিল করছেন কি জন্য? আমাদের কিছু করারই নেই, কোন ক্ষমতাই নেই আমাদের। ভালো কাজ করারও ক্ষমতা নেই, মন্দ কাজ ছাড়ারও ক্ষমতা নেই। তাহলে আল্লাহ কোরআন নাযিল করলেন কেন? কোরআনের ব্যাখ্যা এই হাজার হাজার হাদিস কি কাজের জন্য? আমাদের কোনো ক্ষমতাই না থাকে। দেখেন, জবরিয়া বাতিল ফেরকা, তাদের আকীদা আমরা তাবলীগে চালাই দিচ্ছি, কিছুতে কিছু হয় না। তারা এইভাবে করলে হবে? আর যেগুলো করতেছি আল্লাহ তো কইছে, খাওয়া কোরআনে আল্লাহ কইছে খাও, হালাল রিজিক আল্লাহ কইছে, হালাল রিজিকের জন্য চেষ্টা করো। কিছুতে কিছু হয় না, তাহলে চেষ্টা করলে কি হবে? অনেক কথা এরকম ভুল। উলামাদের সোহবত দরকার। বিশেষ করে যারা দাবি করে আমরা উলামাদের সাথে আছি, তারা যেন এলেম শেখে। এই তাহাতিদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকতে হবে। তাহাতিরা তো দাবি করতেছে না যে আমরা আলেমের সাথে আছি, তারা দাবি করতেছে আমাদের সাথে আলেম আছে। আমাদের সাথে কি আছে? গৃহপালিত কিছু আলেম আমাদের সাথে আছে। তাদের তরিকা ভিন্ন। আপনি তো সেটা বলতেছেন না যে আপনার সাথে আলেম আছে, আপনি বলতেছেন আমি আলেমদের সাথে আছি। তাহলে আলেমদের থেকে এলেম নিতে হবে, আপনার কোরআন সহি করতে হবে, নামাজ সহি করতে হবে, হালাল হারাম জানতে হবে, তারপরে ঈমান কি জিনিস তো তাবলীগের আলোচনা আসে না, তারা হয়তো সময় পায় না। আমার লেখা কিতাবুল ঈমান, এটা পড়ে দেখেন ঈমান কি জিনিস,
কি কি পয়েন্ট বিশ্বাস করলে ঈমান হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মৌলিক 7টা, কিন্তু প্রত্যেকটার শাখা আছে। মৌলিক কয়টা? 7টা, প্রত্যেকটা শাখা আছে। যেমন ধরেন রুসুলিহি, এখানে শুধু এতটুকু বিশ্বাস করলে হবে না যে আল্লাহ হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রসুল পাঠাইছে আমি সকলের উপরে ঈমান আনলাম। এইটুক তো ঠিক আছে, কিন্তু এইটুক যথেষ্ট না, এখানে আরো কথা মানতে হবে। যেমন মানতে হবে তারা মানুষ ছিলেন, মাটির তৈরি, তারা নূরের তৈরিও না, আগুনের তৈরিও না, মাটির তৈরি। কারণ মুসলমানের এক গুরু কথিতে নূরের তৈরি। মানুষ আবার নূরের তৈরি হয় কেন? নূরের তৈরি হলে তো ফেরেশতা। কোন ফেরেশতাকে আল্লাহ নবী বানান নাই, কোন জিনকে আল্লাহ নবী বানান নাই, মাটির তৈরি মানতে হবে। তাদের কোনো গুনাহ নেই, তারা উম্মতের জন্য মডেল। এই দ্বিতীয় একটা পয়েন্ট মানতে হবে, গুনাহ নেই। মওদুদী সাহেব আরো অনেকে নবীদের নামে অনেক গুনাহ আবিষ্কার করছে। এক এক নবীর নামে 4-5টা করে গুনাহ আবিষ্কার করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর, তারা গায়েব জানতেন না, অদৃশ্যের খবর জানতেন না। জানলে তাহলে জিবরাইল ওহী আনার দরকার কি? উনি যদি জানেন অদৃশ্যের খবর, তাহলে ওহী আসার দরকার আছে? কিন্তু ওহীর জন্য বসে রয়েছে। সূরা কাহাফ নাযিল হইতে অনেক দেরি হয়ে গেছে, 2-3 সপ্তাহ দেরি হয়ে গেছে। কাফেররা এসে 2-3টা প্রশ্ন করছিল, তো নবীজি বলছিলেন কালকে বলবো আমি। ঘটনাক্রমে ইনশাআল্লাহ বলা হয় নাই। ইনশাআল্লাহ কালকে বলবো এটা বলা, তো কালকে জিবরাইল আসলো না, কাইলও না, পরশুও না, 1 সপ্তাহ পার হয়ে গেল। নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন। পর এক পর্যায়ে সূরা কাহাফ নাযিল হলো, ওই প্রশ্নগুলোর জবাব নিয়ে কি নাযিল হলো? ওইটাই ওই সূরার মধ্যে এটাও বলে দেওয়া হলো, আপনি সামনের থেকে খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ ছাড়া কথা বলবেন। ওয়ালা তাকুল লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। তো তিনি তো ওয়াদা দিয়েছিলেন কালকে বলবেন, 3 সপ্তাহ পার হয়ে গেল। তো গায়েব জানলে 3 সপ্তাহ বসে থাকা লাগতো? এটা বিশ্বাস করতে হবে। আর রসুল যদি মানবেন, তার মধ্যে এটাও বিশ্বাস করতে হবে তারা গায়েব জানতেন। এটাও বিশ্বাস করতে হবে এই নবীদের সিলসিলার পরিসমাপ্তি ঘটছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে। ওনার উপরে যে কেউ নবী হওয়ার দাবি করবে সেও কাফের, যে মানবে সেও কাফের। পরিসমাপ্তি হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আনা খাতামুন নবী, শেষ নবী, আমার পরে কোন নবী আসবেন না। আরেক হাদিসে বলেছেন, আমি নবুয়তের বিল্ডিং এর সর্বশেষ ইট, সর্বশেষ
সর্বশেষ ইট যখন লাগাই দেওয়া হয়েছে, এখন আর নবী আসলে এই ইটটা কোথায় লাগাবেন? কত কথা এই মসজিদে এখন যদি কেউ ইট দান করে, ইটটা আমার বড় খায়স, এই মসজিদে লাগাই, কোথায় লাগাবো? জানালা ভেঙে ফেলতে হবে, জানালা ভেঙে, কোন জায়গা খালি নেই। কাজে এটা মানতে হবে তিনি শেষ নবী। এটাও মানতে হবে নবী আলাইহিস সালাম 23 বছর মেহনত করে যে একটা জামাত তৈরি করে গেছেন, জামাত সাহাবা, তারাও সত্যের মাপকাঠি, তারাও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলেন নাই। যখন বললেন যে বনী ইসরাইল 72 ফিরকা হয়েছিল, আমার উম্মত 73 ফিরকা হবে, এর মধ্যে 72টা দোজখে যাবে আকীদার কারণে, আকীদা আমল দুটো কারণে, আর একটা ফিরকা জান্নাতে যাবে। এরা অনেকে দোজখে যাবে, কিন্তু সেটা আকীদার কারণে না। আকীদা মানে বিশ্বাস। এই একটা ফিরকা বিশ্বাসের কারণে যাবে না, এরা যাবে না নামাজ পড়ে না, রোজা রাখে না। তো প্রশ্ন করা হলো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, হুজুর ওই একটা ফিরকা কারা? নবীজি বললেন ওই একটা ফিরকা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমরা যে তরিকার উপর আছি এই তরিকা আলাদা হলো সেই ফিরকা। এইখানে তো শুধু নিজের কথা বললেন না, সাথে কি লাগাইলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নিজের সাথে তাদেরকে মিলাই দিলেন। হুজুর মেহনত করে তাদেরকে একটা হকের নমুনা বানাই দিয়েছিলেন। এজন্য এক হাদিসে তিনি বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীগণ নক্ষত্র সমতুল্য। বিআইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, যাকে ফলো করবা হেদায়েত পেয়ে যাবে। তো হাদিসে নবীজি নিজের সাথে সাহাবায়ে কেরামকে মিলেছেন। কোরআনে আসেন একই, শুধু নবীজির নাম বলেন নাই। এক আয়াতে আল্লাহ বলছেন, অনেক আয়াত আছে, আমি একটা বলতেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, ওটা রাসূলুল্লাহর নাম বললেন। তার সাথে কি বলতেছেন? আল্লাযীনা, তার সাথে যারা আছে সাহাবা, একদম লাগায়। যারা সত্যের মাপকাঠি না হলে এটা বলার কি অর্থ? অথচ আমাদের দেশের স্কুল কলেজে ইসলামিক স্টাডিজ পড়ানো হয়, এটা যে কেউ পড়বে তার দিলের মধ্যে এই ধারণা পয়দা হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করেছিলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্র কায়েম করেছিলেন। এই ধারণা পয়দা হবে। এই ইসলামী স্টাডিজ বইগুলো নেওয়া হয়েছে, মূল হল ইংরেজি বা আরবি, সেখান থেকে বাংলা করা হয়েছে। এবং সেটার লেখক হয় কোন ইহুদি, না হয় কোন খ্রিস্টান, না হয় কোন শিয়া। কোন সুন্নি লেখকের বই অনুবাদ করে ওখানে ঢুকানো হয়নি।
এই জন্য এই ইসলামিক স্টাডিজ পড়ে ছেলেপেলে ইমানদার তো হইতেছে না, যা কিছু ইমান ছিল ওটাও কি হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। যেটুকু ছিল ওটুকু নষ্ট হয়ে যেতেছে। এই হল ইসলামিক স্টাডিজ। এর উপরে ডিগ্রি দেওয়া হইতেছে, তিনি ইসলামী পণ্ডিত। উনি ইমান ধ্বংসের পণ্ডিত, ইসলামী পণ্ডিত না। উনি এই হল কলেজ ভার্সিটির ইসলাম। এক টেলিভিশন আল্লাহ দাবি করতেছে, হুজুর আমরা কি ইসলামের খেদমত করি না? কেমনে করেন আপনারা খেদমত? তো আমরা তো আজান প্রচার করি। আচ্ছা ঠিক আছে, আপনারা আজান প্রচার করলে এই আজান শুনে লোকেরা কি করে? মসজিদে আসে, পেশাব করতে দৌড়ায়। আপনারা আজান প্রচার করেন, ওই আজান শুনে কেউ কি মসজিদে আসে? হ্যাঁ, সবাই দৌড়ায় এই ফাঁকে পেশাবটা ছাড়িয়ে আসে। এরপরে যে সিরিয়াল আসতেছে এটা মিস না যায়। নাউযুবিল্লাহ, এটা ইসলামের খেদমত? এই যে গলত জিনিস পড়ানো হইতেছে, সাহাবায়ে কেরামকে দোষারোপ করা হইতেছে, তারা সত্যের মাপকাঠি না বলা হইতেছে। মওদুদী সাহেবও তাই লিখছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। এবং এই দুটো দোষ দেখাইছে। এই দুই দোষ যে মিথ্যা, গলত, ভুল, এইটা প্রমাণ করার জন্য আমার অন্তত 40টা কিতাব আছে, 40খানা কিতাব আছে বাংলায় বিষয়ভিত্তিক। এই দুটো ভুল, এটা যে ভুল এটা প্রমাণ করার জন্য আমি যে বইটা লিখছি এটার নাম হল ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। প্রকৃত ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। এটা আপনারা স্কুল কলেজে পড়ুয়া লোকদেরকে পড়ার জন্য দাওয়াত দেন। তোমরা ইমান ঠিক করো। সাহাবীদের ব্যাপারে তোমাদের ইমান ঠিক নেই। আর রসুলের মধ্যে এই কথাটা দাখিল। আর রসুল হিদে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এই রসুলের মধ্যে কথাটা দাখিল যে সাহাবারা তাদেরকে নবী আলাইহিস সালাম 23 বছরে তৈরি করছিলেন এবং তাদের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ, অন্য কেউ না, আল্লাহ নিয়ে রেজাল্ট দিছিলেন। এরা সকলে সত্যের মাপকাঠি। কিয়ামত পর্যন্ত এদেরকে যে ফলো করবে আমি তাদের উপর রাজি হয়ে গেছি, আমি তাদের জন্য বেস্ট বানাই রাখছি। সূরা তওবা, সূরা তওবা। এই জন্য তাদেরকে এই বইটা পড়তে বলো। আসল ইতিহাস কি জানো? ওসমান গনি স্বজন বৃদ্ধি করছে কতদূর বাস্তব এই বই থেকে জানো। আর মুয়াবিয়া রাজতন্ত্র করছিল না কি করছিল এই বই থেকে জানো। তো বলতেছিলাম ইমান নিয়ে তবলিগে কিন্তু আলোচনা হয় না, ওই অল্প একটু বলে, কিছুতে কিছু হয় না। যেটুকু বলে ওটুকু গলত। পুরানা তো বলে না, অল্প একটু বলে, সেটাও আর এক গোমরা ফেরকার আকীদা জবরিয়া। পুরানা তো বলেই না, অল্প একটু বলে, সেটাও ভুল। কেন? উলামাদের সোহবত নেই, ওলামারা যায় নাই বা তারা নিতে পারে নাই, যাই হোক। এই জন্য ইসলামের উপরে টিকে থাকতে হলে একমাত্র রাস্তা ওলামাদের সাথে জুড়ে থাকা, কোনো বিকল্প নেই এর।
বিকল্প নেই। এখন রবিউল আউয়াল মাস চলতেছে, এক গ্রুপ তো খুব ঈদে মিলাদুন নবী পালন করতেছে, মিছিল বের করতেছে, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। এটাকে ঈদ বলা শরীয়তে নেই। ঈদ তো দুটা। আর এক গ্রুপ সিরাতুন নবী পালন করতেছে। এটা কতকটা ভালো, পুরাপুরি ঠিক না। সিরাত মানে, মিলাদ মানে হল নবীজির জন্মের সময় যে ঘটনাগুলো ঘটছিল, জন্ম লাভ করার সময়, ওই আলোচনার নাম হল মিলাদুন নবী। ওই আলোচনাটা কোন হাদিস দ্বারা প্রমাণিত না, ওই আলোচনা কোন হাদিসে নেই, ওটা ইসলামী ইতিহাসে আছে, যা অকাট্যভাবে বিশ্বাস করা যায় না। ওটা হল মিলাদ। সিরাত কোনটা? তিনি নবী হওয়ার পরে উম্মতকে যে দায়িত্ব দিচ্ছেন, এই করো এই করো, ওইটা হল কি? সিরাত। এটা কোরআনের তাফসীর। কারণ যারা সিরাতুন নবী করে তাদেরটা কতকটা ঠিক, পুরা ঠিক না। পুরা ঠিক না এই জন্য যে সিরাতের আলোচনা করতে হবে। সেটা এই মাসের সাথে খাস করে দিলেন কেন? এটা তো 12 মাস করতে হবে, আপনার আমার পুরা জিন্দেগি করতে হবে। এই মাসের সাথে খাস করলেন না, এই মাসেও করেন, বাকি 11 মাস করেন, আপনার পুরা জিন্দেগির কাজ এটা। আর কোন উদ্দেশ্য নেই আপনার। আপনাকে আল্লাহ বানাইছে এই কাজের জন্য। তারা এই মাস করে ক্ষান্ত হয়ে যায়, রবিউল আউয়াল চলে গেছে, এখন সিরাতুন নবীর মাহফিলও শেষ। গল্প তো সারা বছর হবে, সারা জীবন হবে। কাজে আল্লাহ তাআলা আমাদেরকে উলামাদের সোহবতে এসে নবীজির কি শিক্ষা, কি তালিম, এটা অর্জন করার তৌফিক দান করে। আমাদের তো সবটাই ভুল। সালাম দেই, সালামটাও হয় না। মুসাফা করি, মুসাফাটাও হয় না। হ্যান্ডশেক হয়, খ্রিস্টানদের হ্যান্ডশেক। হ্যান্ডশেক আর মুসাফা কি এক নেই? কোলাকুলি করি, এটাও হয় না। কোলাকুলি তো একবার করতে হবে, দুইজনের ডাইন গলা লাগবে, গলা, বুকও না পেটও না, এই জায়গাটা লাগবে একবার। কোনটা সই আছে? আজকে মুসলমানদের উপরে জরিপ চালানো হয় যে উজুর ফরজ বলেন, তায়াম্মুমের ফরজ বলেন, কয়জন পান? খানার সুন্নত বলেন, পান করার সুন্নত বলেন, টয়লেটে যাওয়ার সুন্নত বলেন, দু একটা হয়তো কইতে পারবে। এগুলো আমি একটা বইতে লিখে দিচ্ছি। ওই বইটার নাম হল নবীজির সুন্নত। ওটা এখন আর একটা কিতাবের মধ্যেও এসে গেছে। সেখানে আরো বিভিন্ন বিষয়ের সুন্নত আছে, ওটার নাম দেওয়া হয়েছে কিতাবুস সুন্নাহ। নবীজির সুন্নাহ আলাদাও আছে, আর ওই কিতাবের মধ্যে ঢুকে গেছে। সেখানে আরো সুন্নত আছে, সব সুন্নত ওই কিতাবে এক জায়গায় করা। সেই কিতাবের নাম হল কিতাবুস সুন্নাহ। কাজে নবীজির সুন্নাত হোক আর কিতাবুস সুন্নাহ হোক, এটা সাথে রাখেন। কোন মুসলমান ভাইরে পাইলে এতে 2-4 লাইন শোনাই দেন। দুইজন মুসলমান এক জায়গায় হইলে আল্লাহ দ্বীন সম্পর্কে
কিছু না কিছু আলোচনা করা জরুরি। যদি শুধু দুনিয়াবি আলোচনা করে চলে যায়, তো হাদিসের উদাহরণ দেওয়া হয়েছে, একটা মরা জন্তু পড়েছিল, ওখান থেকে দুটা কুকুর আলাদা হয়ে গেল। একটা মরা জন্তু পড়েছিল, ওই জন্তু থেকে দুটা কুকুরে খেয়ে আলাদা হয়ে গেল। দুইজন মুসলমান একখানা হইলে একটা কথা হইলেও তিনের বলতে হবে, শরীয়তের নির্দেশ। আমাদের স্বভাব এটা বানাইতে হবে। আমার কাছে যে যে কাজ নিয়ে আসুক, তার বৈধ কাজও করে দিব, তাকে দাওয়াতও দিই, সুন্নতের দাওয়াত। সুন্নত ব্যাপক কথা। সুন্নত মানে জোরে সাহেবের সুন্নত না, ব্যাপক শরীয়ত। সুন্নত মানে শরীয়ত, এর মধ্যে ফরজ ওয়াজিব সবকিছু আছে। নবীজির জিন্দেগীর পয়লা সুন্নত কি? ঈমান। পয়লা সুন্নত কি? দ্বিতীয় সুন্নত কি? নামাজ। ঈমানের পরে নামাজ আছে। তারপরে মদিনায় যাওয়ার পরে প্রথম হিজরিতে আসছে রোজা আর যাকাত। নবম হিজরিতে আসছে হজ। এগুলো সব সুন্নত, নবীজির তরিকা। দাড়ি তো মূলত ওয়াজিব। দাড়ি কি? ওয়াজিব, ঈমানের সাইনবোর্ড। এর ওসিলায় হাজার হাজার লোক কবরে মাপ পেয়ে যাবে এই দাড়ির ওসিলায়। কিন্তু যে কোনো দাড়ির দ্বারা হবে না। আপনি যদি মোদি স্টাইলের দাড়ি রাখেন, এই দাড়ি দ্বারা কোনো কাজ হবে না। অথবা রবি ঠাকুর স্টাইলের দাড়ি রাখেন, রবি ঠাকুর স্টাইলের দাড়ি রাখেন, যে মুসলমানদের ঘোর বিরোধী ছিল। রবি ঠাকুর ঘোর বিরোধী ছিল। এত বড় বিরোধী খুব কম হিন্দু হয়। নবাব সলিমুল্লাহ মুসলমানদেরকে ছেলেপেলেকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকশো বিঘা জমি দান করছেন ঢাকা ভার্সিটির জন্য, এবং ইংরেজি থেকে পাশ করাইছেন যে এখানে ভার্সিটি হবে। এটা মোকাবেলা করার জন্য, এটা বাতিল করার জন্য হিন্দুদের যে এক জায়গায় করছিল এই রবি ঠাকুর, যে আমাদের জনপ্রিয় কবিতা, ইসলামের চরম দুশ্মন, মুসলমানদের উন্নতির চরম দুশ্মন। জনপ্রিয় না, পুরো শয়তান। কবি হিসেবে আপনাকে মহব্বত করেন, আপনার ঈমান থাকবেন। এবং তখন হিন্দুদেরকে উস্কানি দেওয়ার জন্য যে গানটা লিখছিল, সেটা একটা দেবতার নামে লিখছিল। দেবতার পূজা অর্চনা, ওই গানটা। সেই গানটা এখন আমাদের জাতীয় সঙ্গীত। রবি ঠাকুর দেবতার সম্পর্কে যে গানটা লিখছে, ওর মধ্যে তো কয়েক লাইন বাদ দেওয়া হয়েছে। ওই লাইনগুলো যোগ করেন, ক্লিয়ার হয়ে যাবে যেটা কোন দেবতার নামে লেখা হয়েছে। আমরা একটা বোকা জাতি, বোকা জাতি হওয়ার কারণে এটা সম্ভবপর হয়েছে। আমাদের বিরুদ্ধে লেখা হলো, আর আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। আমাদের কিসমত খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, আমার শেষ কথা এটাই যে আমরা সাহাবায়ে কেরাম যেভাবে দিন শিখছিলেন নবীজির সোহবতে, তখন কোন কিতাব লেখা হয়নি, আমরা ওইভাবে দিন শিখব।
তাদের সাথে জুড়ে থাকবে। তাহলে ইনশাআল্লাহ যতই বদিনের সয়লাব চলতেছে, মানুষকে বেঈমান বানানোর সয়লাব চলতেছে, কি এক একটা ভ্যারাইটিতে হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, সবই তো বেঈমান। হিজবুত তাওহীদ রয়েছে, টাঙ্গাইলের এক হোমিও ডাক্তার সারা দিন বিড়ি খেত, সে একটা ইসলাম পেশ করছে। আরে তুই সারাদিন বিড়ি খেয়ে ইসলাম পাইলা, আর আলেমরা কিছু জানলো না। বাজিদ খান পন্নী তো বুড়া হয়ে মরে গেছে, কিন্তু দাড়িগুলো আধা ইঞ্চিও হবে কিনা, দাড়িগুলো আধা ইঞ্চিও হবে কিনা, তাও হবে না। সে একটা ইসলাম দিয়ে গেছে, এখন বহুত লোক সেই ইসলাম মান্যওয়ালা হয়ে গেছে। অনেক দুর্ঘটনা ঘটছে। এক লোকের মেয়ে ওটা গ্রহণ করছে, বাপ গেছে বুঝাইতে, তো ওরা আবার ব্যাগের মধ্যে হাতুড়ি রাখে, আর কি কি রাখে দেন। মেয়ে বাপরে হাতুড়ি দিয়ে পেটাইতে আরম্ভ করছে। আমি সঠিক ইসলামে আছি, তুমি আমার বুঝাইতে আসছো। সে বেঈমান হয়ে গেছে, আর কইদিন আমি সঠিক ইসলামে আছি। এবং তাদেরকে নসিহত করা হয়েছে, তোমরা ব্যাগের মধ্যে এই জিনিসগুলো রাখবা। তাদের একটা হলো হাতুড়ি, সাবধান থাকবেন। কে হিজবুত তাওহীদ, কার ব্যাগের মধ্যে হাতুড়ি আছে, আমরা মাথায় এক বাড়ি দিলি তো অবস্থা খাই। এগুলো সব বেঈমান। তার ইসলামের সারমর্ম কি? ইসলাম দুই জিনিসের নাম, তাওহীদ, জিহাদ। এই হল ইসলাম। আর সব জিহাদের প্রস্তুতি, আর সব কি প্রস্তুতি। নামাজ রোজা গেলে আসল ইবাদত না, জিহাদের প্রস্তুতি। এই কথাগুলো আগেও বলে গেছে মওদুদী সাহেব, হয়তো তার বই পড়ছিল, নিয়ে ওই মওদুদের কথাগুলো ওর ভাষায় বলছে, সেটা আর একটা ইসলাম হয়ে গেছে। তার তো সে ইসলাম বলতে পারে না, এ দিয়ে লেখে ইসলাম। এমাম, উনি এমামুজ্জামান। তুই ইমাম কইতে পারো না, এমাম বলো, এত বড় গণ্ডমূর্খ। অথচ তাকে মাননেওয়ালা বহুত লোক হয়ে গেছে। পত্রিকায় মাঝে মাঝে ছবি আসে, অমুকখানে হিজবুত তাওহীদের সম্মেলন হয়েছে, সেখানে বহুত লোক দেখা যায়, নারী পুরুষ সব একসাথে, মহিলারাও আছে, একটাও বোরকা নেই, পুরুষরাও আছে। তাহলে ইসলাম শিখতেছে, ইসলাম শিখতেছে। ওই পন্নী তো মারা গেছে, এক জামাতা রেখে গেছে। এই জামাতা খুবই সাফাবাজ, তার সাফায় খুব জোর আছে, সে সাফার জোরে এটা চালাইতে আছে। এরকম আমি একটা কইলাম, একটা তো না, শত শত গ্রুপ বেরোয় গেছে। এই যে মিডিয়ায় ওয়াজ দেখায়, আমির হামজা, আমির হামজা, এ তো মুতাজিলা আর এক গোমরা ফেরকা। তাদের আকীদা হলো যে জাহান্নামে যাবে একবার, সে আর কোনদিন বের হইতে পারবে না, এটা প্রচার করতেছে। কোনদিন বের হইতে পারবে না, তাহলে এই যে নবীরা শাফাত করবে, ওলামারা করবে, শহীদরা করবে, কার জন্য?
কেউ যদি আর বেরই হইতে না পারে, তাহলে শাফাআতটা রাখা হয়েছে কেন? কি কাজের জন্য? শাফাআতের হাদিস কয়েক পৃষ্ঠা। এমনকি নবী রাসূলুল্লাহ যখন বলবে যে আল্লাহ আর কেউ নেই দোজখে, সব আমরা নিয়ে আসছি, শাফাআতকারীরা বলবে, তখনও আল্লাহ বলবেন না, আরো কিছু লোক আছে, ওটা তোমরা চিনবে না, কারণ ওদের কোনো আমল নেই, ওদের কোনো আমল নেই, শুধু কলবের মধ্যে ঈমান আছে। তো ঈমান তো দেখা যায় না, তো দেখাও যায় না, তোমরাও চিনবে না। আল্লাহ নিজে তাদেরকে নিয়ে আসবেন, ঈমানের জোরে নিয়ে আসবেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নিজে নিয়ে আসবেন। আর ওই বেটা কইতেছে যে একবার যাবে আর কোনদিন বেরোতে পারবে। ওটা কাফেরদের ব্যাপারে ঠিক আছে, কাফের কাফের, মুসলমানের ব্যাপারে এই কথাটা গলত। অথচ এদেশের মুসলমানরা তার বয়ান শোনার জন্য, তার নাকি এক বস্তা ডিগ্রি আছে, এক বস্তা ডিগ্রি আছে। কিসের ডিগ্রি হল? তুই মুতাজিলাদের কথা প্রচার করতেছ, তাকে অনেকে বুঝাইছে যে তো গলত কথা, কিন্তু সে কারো বুঝ নেয় না। যদি বুঝ নেয় আর এই কথাটা না বলে, তাহলে ওই ফেরকার পক্ষ থেকে কোনো হাদিয়া আর আসবে না। এই কথাটা যদি বলা ছেড়ে দেয়, তো মুতাজিলাদের হেডকোয়ার্টার আছে না, ওই হেডকোয়ার্টার থেকে কোনো হাদিয়ার বস্তা আসবে না। এটা বলতেছে বলে আসছে, এরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। উলামায়ে হক্কানি তো তাকে বলে যারা টাকার কাছে বিক্রি হয় না, যারা না লোভী না ভীতু, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আর টাকার কাছে বিক্রি হয়। হক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মোবাইলের মধ্যে কোরআন অ্যাপ উযু ছাড়া ধরা জায়েজ হবে কিনা? সেটা জায়েজ হবে, কিন্তু আসলে মোবাইলে ভরাটাই এক ধরনের বেয়াদবি। কারণ কোরআনকে যে ইজ্জত করতে হয়, ওটা রক্ষা করা যায় না। ভাড়া দিয়ে ভাড়া না দিয়ে পালিয়ে গেল, এখন তার ফেলে যাওয়া অবশিষ্ট মালামাল বাড়িওয়ালার জন্য ব্যবহার করা জায়েজ হবে কিনা? হ্যাঁ, যে পরিমাণ ভাড়া উনি পাবে ওই পরিমাণ মালামাল সে গ্রহণ করতে পারবে, বাকিটা গরিব মিসকিনকে দিয়ে দেবে। অনেক সময় আমল করার আগ্রহ কমে যায়, সেক্ষেত্রে কিভাবে আমল করার আগ্রহ বৃদ্ধি করা যায়? ওলামাদের মজলিসে আসবেন, ওলামাদের নেতৃত্বে যে তবলিগ হইতেছে এই তবলিগে যাবেন। তবলিগে গেলে ওলামাদের মজলিসে আসলে অটোমেটিক আপনার কি বেড়ে যাবে? আমলের আগ্রহ বেড়ে যাবে। প্রতিদিন মোনাজাতে মকবুল থেকে এক মঞ্জিল পাঠ করতে বলা হয়েছে। মোনাজাতে মকবুল কি? এটা মাওলানা আশরাফ আলী থানভী হাকিমুল উম্মত, উনি কোরআন হাদিসের দোয়াগুলো এক জায়গায় করে দিয়েছেন, দিয়ে সপ্তাহে কয়দিন? 7 দিন, 7 ভাগ করে দিচ্ছেন। ওইগুলো পড়লে কোরআনে যত দোয়া বলা হয়েছে সব দোয়া করা হয়ে গেল, হাদিসের দোয়াও করা হয়ে গেল।
অর্থ দেখতে পারেন, পড়বেন তো আরবি। মোদি স্টাইল আর রবি ঠাকুর স্টাইল কি আপনারা বুঝছেন? মোদি স্টাইল মানে আপনার দাড়ি লম্বা হইতো, কিন্তু আপনি লম্বা হইতে দিলেন না, বুঝছেন না? সাইডে ছোট করে রাখলেন, স্টেডিয়ামের ঘাসের মতো করে রাখলেন। স্টেডিয়ামের ঘাস হয়ে যে মেশিন চালায় সমান করে রাখেন না, সমান করে। এটা হলো মোদি স্টাইল। আর রবি ঠাকুর স্টাইল কি? দাড়ি বেশি লম্বা হয়ে গেছে, এত লম্বা শরীয়তে নিষেধ। আবার দাড়ি যে পরিমাণ লম্বা, মোছও সেই পরিমাণ লম্বা। মোছ তো একদম কেটে ফেলতে হবে, যত ছোট করে পারা যায়। সে মোছ আর দাড়ি সমান করে দিচ্ছে। এগুলো কবরে কোনো কাজে আসবে না। তো এই মোনাজাতে মকবুল পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। যাদের আল্লাহ সময় সুযোগ দিচ্ছেন, এক এক দিন এক এক মঞ্জিল করে পড়বে, 7 দিনে শেষ হয়ে যাবে। আপনি বলেছেন অনেক সয়াবিন তেলে ভেজাল আছে। আরে ভেজাল মানে কি? শুকুরের চর্বি গলায় দেওয়া হয়েছে, কেবিসি একবারও ধামরাই, আরো কোন কোন জায়গায় ধরা পড়ছে, শুকুর সহ। শুকুরের চর্বি গলায় এই তেল বানানো হয়েছে। কিন্তু সরিষার তেল খাঁটি, সেটা কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, ইন্দিগোতে এলিফ্যান্ট রোড বাটার সিগন্যাল আছে না, এখানে পাওয়া যাবে। আমাদের এই যে 40 ফুট দিয়ে আসেন না আপনারা, কালবাটের পরে আমাদের এক ভাই আছে, উনি আপনার সামনে ভাঙ্গাই দিবে। উনি লেখা আছে হক, আল হক সরিষার তেল, আল হক। উনি মেশিন নিয়ে ওখানে বসে আছে, আপনার সামনে ভাঙ্গায় আপনাকে দিয়ে দেবে। উনি দিনদার মানুষ, এখানে হয়তো আছেন, কাজে ওনার থেকেও নিতে পারেন। দোকানেরটা পুরা পিওর বলা যায় না, ওর মধ্যে কিছু না কিছু মিশেছে। আমাদের পরবর্তী প্রোগ্রাম ডিসেম্বরের 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ, ইংরেজি মাসের 4 তারিখ, আর আরবির হল 18 তারিখ। আরবি হল রবিউল আখির। সুবহানাল্লাহ বিহামদিহি।